নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো, জানি না এর আগে আপনারা কোথাও দেখেছেন কিনা, তবে আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু খেতে খুবই সুন্দর। সারা শীতকাল জুড়ে তো অনেক রকম পিঠেপুলি খেলেন, আর আমিও দুটো একটা পিঠেপুলি দেখিয়েছিলাম আমার চ্যানেলে। আজকে আমি দেখাবো সম্পূর্ণ অন্য একটা পিঠের রেসিপি। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায়, আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। আজ আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো তার জন্য মেইন উপকরণ হচ্ছে মুগ ডাল আর রাঙালু। দেখছেন এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন মুগ ডাল আর নিয়েছি রাঙালু। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এবার আমি রাঙালুগুলো টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুগ ডালগুলো। এবার এই মুগ ডালটা আমি শুকনো একটু ভেজে নেব। মুগ ডালটা না ভেজে কাঁচা মুগ ডালটা দিয়ে করলেও হতো, কিন্তু আমি ভেজে নিলাম এই কারণে, তাহলে স্মেলটা খুব সুন্দর হবে আর কাঁচা কাঁচা গন্ধ থাকবে না। মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি জল, আর ওই মুগ ডালগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি যে রাঙালুগুলো খোসা ছাড়িয়ে কেটে রেখেছিলাম সেই রাঙালুগুলো সব দিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, দুধটা এবার গরম করতে বসিয়েছি। দুধটা আগে ফোটাবো, ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখছেন যতটা বসিয়েছিলাম তার থেকে অনেকটাই কমে এসেছে। এরপর আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি যে বাতাসা। বাতাসার পরিমাণটা আমি বলছি না, আপনারা যেরকমভাবে মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন। আমি গুড়ের বাতাসাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির বাতাসাটাও ব্যবহার করতে পারেন। এবার বাতাসাগুলো মিশিয়ে দিই। গরম দুধের মধ্যে দিয়েছি, এ তো গলে যাবে একটু পরে। তারপর দেখাচ্ছি যেখানে আর কি কি উপকরণ মেশাবো। বাতাসাগুলো মিশিয়ে দিলাম। এবার আমি দুধের মধ্যে মিশিয়ে দেবো 4 চামচ আমুল দুধ। আমুল দুধটা মেশালে কি হবে, দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই যে ক্ষীরটা মোটামুটি হয়েই গেছে, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু জমে যাবে, তাহলে একদম ঠিক মতন হয়ে যাবে। গুঁড়ো দুধটা মেশানোর জন্য কিন্তু এত তাড়াতাড়ি এটা হয়ে গেল, নাহলে অনেক সময় লেগে যেত। মুগ ডাল আর রাঙালু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর জল দিচ্ছি না, জল দিলে বেশি পাতলা হয়ে যাবে। এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিলাম 2 চামচ চিনি। এতটা ডাল আছে তাই 4 চামচ দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে দিলাম। এরপর ওই ডাল আর রাঙালুর মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। 1 বাটি চালের গুঁড়ো। প্রথমে আমি পুরোটা মেশাচ্ছি না, একটু একটু করে মিশিয়ে দেখছি, এরপর লাগলে আবার দেব। আর একটু চালের গুঁড়ো লাগবে, তাই আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মেখে নেব। ডাল আর রাঙালুর মিশ্রণটার মধ্যে চালের গুঁড়ো দিয়ে মেখে এরকম একটা মণ্ড তৈরি করছি, এরপর দেখাচ্ছি। মণ্ডটা তো হয়ে গেছিল। এবারে কি করব, এই মণ্ডটা থেকে একটু এরকম নেব, হাতে এরকম পাকাবো। আর ক্ষীরটাও তো করে রেখেছিলাম, এবারে এখান থেকে একটু ক্ষীর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। তারপরে
শেপটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। আমি এরকম দিচ্ছি বলে এরকমই দিতে হবে তার কোনো মানে নেই। জাস্ট আমি দেখতে সুন্দর লাগার জন্য এরকম শেপটা বানালাম। এই দেখুন, এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। এই যে এরকমভাবে আবার নিয়ে একটু ক্ষীরটা নিলাম, তার মধ্যে ক্ষীরটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আজকে ক্ষীরের পুর দিলাম। ক্ষীরের পুরের জায়গায় কিন্তু যদি নারকেলের পুর দেওয়া হয়, যারা নারকেল খেতে পছন্দ করেন তাহলেও কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব, তারপর দেখাচ্ছি। এই যে সবগুলো বানানো হয়ে গেছে। এর পরবর্তী স্টেপটা করব, চলুন। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা গরম হোক, তারপর দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি। এবার উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই যে এখানে একটা বাটির মধ্যে টিস্যু পেপার দিয়ে রেখেছি, এবার তুলে তার মধ্যে রাখছি। বাকিগুলো এরকমভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একদম কমপ্লিট হয়ে গেল মুগ ডালের ভাজা পিঠে। দেখুন একদম রেডি হয়ে গেল, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। দেখেই তো মনে হচ্ছে খাবার ইচ্ছা হচ্ছে দেখে। আর এই আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখলেন তো কত কম উপকরণে আমি এটা বানিয়ে ফেললাম আজকে এটা, আর বেশি সময়ও লাগেনি। আর এই মুগ ডালের এই ভাজা পিঠে যেটা বানালাম খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। কত মচমচে হয়েছে, একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন। এই দেখুন, চালের গুঁড়োটা মিশিয়েছিলাম তো ওই জন্য এত মচমচে হয়েছে। আর খেতে তো ভীষণ সুন্দর হয়, দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, এটা আমি আগেও বানিয়েছি, আগেও খেয়েছি, সেই জন্যই আপনাদের বললাম। আপনারা একদিন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এতক্ষণ তো বানালাম, এবার একটা খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। ভীষণ সুন্দর খেতে হয়েছে, এত সুন্দর খেতে পেয়েছে মনে যেন সবগুলো খেয়ে ফেলবো। তো যাই হোক, সবগুলো খেয়ে আমি ফেলবো না, হয়তো মুখে এখন বলছি দুটো তিনটে খাবো, বাকিগুলো থাকবে, এগুলো আবার আমার হাজব্যান্ড খাবে। আর বাড়িতে যদি বানান কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।